ক্রিপ্টো জগতে সবাইকে স্বাগতম। আজকের এই আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে সবারই অঞ্চম আগ্রহ, আর সেটা হলো কোনো রকম প্রাথমিক ইনভেস্টমেন্ট ছাড়াই কিভাবে ক্রিপ্টোকারেন্সি আয় করা সম্ভব। চলুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে এরকম পোস্ট তো হামেশাই চোখে পড়ে, তাই না? 1 ঘন্টায় সোলানা ড্রপ বা ক্লিক করলেই ইনস্ট্যান্ট বিটকয়েন, শুনতে তো দারুণ লোভনীয় মনে হয়। কিন্তু প্রশ্নটা হলো, এই অফারগুলো আসলে কতটা সত্যি? দেখুন, এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। একদিকে যেমন নিজের জমানো টাকা খরচ না করেই ক্রিপ্টো জমানোর একটা দারুণ সুযোগ রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে এমন সব ভয়ঙ্কর ফাঁদ যা এক মুহূর্তে ওয়ালেট খালি করে দিতে পারে। এই দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারাটাই সবচেয়ে জরুরি। আচ্ছা, তাহলে চলুন এই বিনামূল্যে ক্রিপ্টোর স্বপ্নটা নিয়েই প্রথমে কথা বলা যাক। সত্যি বলতে এই ধারণাটা খুবই আকর্ষণীয়, আর এর পেছনে কিন্তু কিছুটা সত্যিও আছে। প্রথমেই একটা ভালো খবর দিই, এই স্বপ্নটা কিন্তু পুরোপুরি মিথ্যে বা কল্পনা নয়। সত্যিই এমন কিছু বৈধ রাস্তা আছে যেখানে কোনো টাকা পয়সা বিনিয়োগ না করেও ক্রিপ্টোকারেন্সি আয় করা সম্ভব, আর আমরা আজকে সেই পথগুলো নিয়েই কথা বলবো। কিন্তু স্বপ্নের সাথেই তো একটা অন্ধকার দিকও থাকে, তাই না? যেখানে বিনামূল্যে কিছু পাওয়ার সুযোগ, সেখানেই স্ক্যামাররা ওত পেতে বসে থাকে। চলুন এবার দেখি এই স্বপ্নটাকে ব্যবহার করে তারা কিভাবে মানুষকে ঠকায়। ভিপিএন এর অলিভার বেনেট কথাটা দারুণ বলেছেন। তার মতে একটা আসল অফার আর একটা স্ক্যামের মধ্যে পার্থক্যটা এতটাই সূক্ষ্ম যে সেটা চেনা কিন্তু খুবই কঠিন একটা কাজ। স্ক্যামারদের কিছু কমন কৌশল আছে, যেমন ধরুন তারা একদম আসল ওয়েবসাইটের মতো দেখতে নকল এয়ারড্রপ পোর্টাল বানায়, ক্ষতিকারক ব্রাউজার এক্সটেনশন দিয়ে আপনার তথ্য চুরি করে, কিংবা এআই ব্যবহার করে পিগ বুচারিংয়ের মতো ভয়ঙ্কর স্ক্যাম চালায়, যেখানে দিনের পর দিন ধরে সম্পর্ক তৈরি করে শেষে আপনার সব কিছু হারিয়ে নেয়। ঝুঁকিটা যে কতটা মারাত্মক এই সংখ্যাটা দেখলেই হয়তো কিছুটা আন্দাজ করা যাবে। ভাবা যায়, শুধু পিগ বুচারিং স্ক্যামের জন্যই প্রায় $9.9 বিলিয়ন ক্ষতি হয়েছে, আর এটা কিন্তু আগের বছরের তুলনায় 40% বেশি। মানে সংখ্যাটা সত্যি অবিশ্বাস্য। তবে ভয় পাওয়ার কিছু নেই, বিপদগুলো তো জানা হলো। এবার চলুন এর থেকে বাঁচার উপায় আর নিরাপদ পথগুলো নিয়ে কথা বলি। এই অংশে আমরা সেসব পদ্ধতি নিয়ে আলোচনা করব যেগুলো সত্যিই কাজ করে এবং তুলনামূলকভাবে নিরাপদ। আচ্ছা, সব পদ্ধতি একসাথে বললে হয়তো গুলিয়ে যেতে পারে, তাই আমরা এগুলোকে দুটো ভাগে ভাগ করে নেব। কিছু পদ্ধতিতে তেমন খাটুনি ছাড়াই আয় করা যায়, আবার কিছুতে একটু সক্রিয়ভাবে অংশ নিতে হয়। চলুন একদম নতুনদের জন্য যেটা সবচেয়ে সহজ সেটা দিয়েই শুরু করা যাক। আমাদের প্রথম ক্যাটাগরিটা হলো লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রাম, মানে শিখুন আর আয় করুন। ক্রিপ্টো জগতে যারা একদম নতুন তাদের জন্য এটা অন্যতম সেরা আর নিরাপদ একটা উপায়। এই পদ্ধতির অনেকগুলো ভালো দিক আছে, যেমন আপনি ক্রিপ্টো নিয়ে শিখতে পারছেন, আবার তার সাথে কিছু আয়ও হচ্ছে। আর এগুলো সাধারণত কয়েনবেস বা বাইন্যান্সের মতো বড় এবং বিশ্বস্ত প্ল্যাটফর্মেই থাকে। তবে হ্যাঁ, কিছু অসুবিধাও আছে, যেমন আপনার পরিচয়পত্র দিয়ে কেওয়াইসি বা ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়, আর সবসময় হয়তো শেখার জন্য নতুন কোর্স পাওয়াও যায় না। যেমন ধরুন, কয়েনবেস লার্ন প্রোগ্রামে অংশ নিতে হলে প্রথমে সেখানে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর তাদের লার্ন সেকশনে গিয়ে ছোট ছোট কিছু ভিডিও দেখতে হবে আর সহজ কয়েকটা কুইজের উত্তর দিতে হবে। ব্যাস, তাহলেই পুরস্কার হিসেবে অল্প পরিমাণে ক্রিপ্টো পাওয়া যাবে। ব্যাপারটা খুবই সহজ আর দারুণ কাজের। লার্ন অ্যান্ড আর্ন ছাড়াও কিন্তু আরও কিছু ভালো উপায় আছে, যেমন এয়ারড্রপ, যেখানে নতুন প্রজেক্টগুলো প্রচারের জন্য বিনামূল্যে টোকেন দেয়, বা ধরুন ক্রিপ্টো ফসেট, যেখানে ক্যাপচা সলভ করার মতো ছোট ছোট কাজ করে সামান্য ক্রিপ্টো আয় করা যায়। এছাড়াও আছে ক্রিপ্টো কার্ডে ক্যাশব্যাক আর রেফারেল বোনাস। তবে হ্যাঁ, যে কোনো কিছু করার আগে নিজে থেকে একটু রিসার্চ করে নেওয়াটা কিন্তু মাস্ট। আয় তো হলো, কিন্তু আসল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু এখনও বাকি, আর সেটা হলো যে সম্পদটা আয় করলেন সেটাকে সুরক্ষিত রাখা। চলুন দেখি কিভাবে আপনার এই ডিজিটাল সোনা নিরাপদে রাখবেন। আচ্ছা, প্রথমেই যে শব্দটা আমাদের বুঝতে হবে সেটা হলো সিড ফ্রেজ। এটা আসলে 12 বা 24টা শব্দের একটা গোপন কোড, যা আপনার ওয়ালেটের মাস্টার কির মতো। ধরুন আপনার ফোন বা ল্যাপটপ হারিয়ে গেল, তখন এই সিড ফ্রেজ দিয়েই আপনি আপনার সমস্ত ক্রিপ্টো সম্পদ ফিরে পেতে পারবেন। আর এইখানে আসছে সবচেয়ে জরুরি নিয়মটা, যেটা কোনো দিনও ভোলা যাবে না। আপনার সিড ফ্রেজ কোনো দিন কোনো অবস্থাতেই ডিজিটালভাবে সেভ করবেন না। মানে ফোনে ছবি তুলে রাখলেন, বা ধরুন একটা টেক্সট ফাইলে লিখে রাখলেন, কিংবা ক্লাউডে সেভ করে দিলেন, একদম না। কারণ হ্যাকারদের জন্য এই জায়গাগুলো থেকে আপনার মাস্টার কি চুরি করাটা বলতে গেলে জলভাত। এখানে দেখুন, নিরাপদ আর অনিরাপদ উপায়ের পার্থক্যটা একদম পরিষ্কার। সবচেয়ে ভালো হয় যদি এটাকে কাগজে লিখে কোনো সুরক্ষিত জায়গায় রাখেন, যেমন ফায়ারপ্রুফ সেফ বা ব্যাংকের লকারে। অনেকে তো আবার এটাকে ধাতব প্লেটে খোদাই করে রাখেন, যাতে আগুন বা পানিতেও নষ্ট না হয়। আরও বেশি সুরক্ষার জন্য আরও কয়েকটা জিনিস মাথায় রাখা উচিত। সিড ফ্রেজের একাধিক কপি বানিয়ে সেগুলো আলাদা আলাদা নিরাপদ জায়গায় রাখুন। দৈনন্দিন লেনদেনের জন্য একটা হট ওয়ালেট, আর বড় অঙ্কের সম্পদ রাখার জন্য একটা অফলাইন কোল্ড ওয়ালেট ব্যবহার করুন। আর এক্সচেঞ্জগুলোতে সব সময় হার্ডওয়্যার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখুন। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম সেগুলোকে চলুন একটা সহজ গাইডে মতে নিই।
যা আপনাকে নিরাপদে ক্রিপ্টো জগতে পা রাখতে সাহায্য করবে। নিরাপদে শুরু করতে এই 4টি ধাপ ফলো করা যেতে পারে। 1. লার্ন অ্যান্ড আর্নের মতো কোনো কম ঝুঁকির পদ্ধতি দিয়ে শুরু করুন। 2. একটা ভালো আর নির্ভরযোগ্য ওয়ালেট সেট আপ করুন। 3. আর যেটা সবচেয়ে জরুরি, আপনার সিড ফ্রেজ অফলাইনে লিখে একাধিক নিরাপদ জায়গায় ব্যাকআপ রাখুন। আর 4 নম্বর হলো অল্প দিয়ে শুরু করুন এবং যে কোনো লোভনীয় অফার দেখলেই একটু যাচাই করে নিন, প্রশ্ন করুন। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। ক্রিপ্টোর জগতে তো কোনো সেন্ট্রাল ব্যাংক বা কর্তৃপক্ষ নেই, তাই না? এখানে প্রত্যেকেই নিজের ব্যাংকের মালিক। তার মানে নিজের সম্পদের নিরাপত্তার দায়িত্বটাও কিন্তু সম্পূর্ণ নিজের। প্রশ্নটা হলো, সেই দায়িত্ব নিতে অর্থাৎ নিজের সুরক্ষার প্রহরী হতে কি সবাই প্রস্তুত?